আখতারুজ্জামান আখতার সভাপতি পাবনা করার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি। জবের জন্য এসেছি, আর এখানে এসে দেখতে পাচ্ছি যে স্কয়ারের মতো আরও অনেক ফ্যাসিলিটিস আছে এখানে, তো এই জন্যই মূলত আসা। এখানে দক্ষতার সাথে যারা দক্ষ তাদেরকেই নেবে। এটার উপলক্ষে জব ফেয়ার বলতে একটা মেলা, ঠিক আছে। এই মেলাতে যারা চাকরির আগ্রহী তারা সবাই এখানে সব যে কোম্পানিগুলো এখানে আছে রেসপন্স আছে তাদেরকে সিভি জমা নেওয়া হচ্ছে এবং সিভি জমা নিয়ে তাদেরকে যাচাই বাছাই করে চাকরির জন্য করা। আমি এখান থেকে একটা চাকরি নেওয়ার পরিবারে আছি, এখান থেকে একটা চাকরি নিয়ে যাবো। থেকে হাতে খড়ির মাধ্যমে তৈরি করে, এবং আমরা ভবিষ্যতে যখন বড় হই আমাদের যখন চাকরির প্রয়োজন হয় এই স্কুল আমাদের অনেকভাবে সহায়তা করে। যেমন তার একটা উদাহরণ এই জব ফেয়ার মেলা, এর মাধ্যমে অনেকেই তার যথাযথ স্থান খুঁজে পাচ্ছে এবং তার চাকরির চাহিদাটা পূরণ করছে। সিভি জমা দেওয়ার পরে এনারা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়বে, সেখানে যদি কোনো অপশন থাকে তাহলে সেখান থেকে আমাদের নক করবে। এই জন্য আর কি আমাদের আশা সিভিটা এখানে ড্রপ করার। একটা চাকরির প্রত্যাশার জন্য এখানে আসা, সবাই যেহেতু আসছে, স্নাতক করছি, এটা অপরচুনিটি তো বেশ ভালো এখানে দেখতেছি। প্রথমবার পাবনাতে এটা আসলাম, এসে মানে দেখলাম যে চাকরির স্টল বসছে, তারপরে আমরা দেখতেছি বিভিন্ন রকমের স্টল আছে। এখন আমি ফার্মারি ফর্মটা দিয়েছিলাম। এখানে যদি কোনো কিছু একটা ঢুকতে পারি তো পরিবারের সাহায্যের দিক দিয়ে এগিয়ে যাবে, আমাদের মানে যে ক্ষতির একটা দিক আছে সেটাই আমরা মানে ভালো দিক হবে। এই জন্যই আর কি এখানে আসা, যদি ভাগ্যই মিলে যায় তাহলে চেষ্টা করে দেখা আর কি। দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানি থেকে নিয়োগ দিতে, সেখানে আর কি যারা চাকরি পায়নি এখনো তাদের জন্য একটা বড় একটা আর কি ভালো দিক, ঠিক আছে না? এখন তো মনে করেন যে সব জায়গাতে একটা ছোট কোম্পানিতে গেলেও সুপারিশ লাগে চাকরি করতে, আর এখানে ধরেন কারো কোনো সুপারিশ নাই, সুপারিশ ছাড়াই কেউ চাকরি পাইতে পারে কারো যোগ্যতা অনুযায়ী। আসলে আমি আসলামই মাত্র, এখানে বিভিন্ন ধরনের চাকরির জন্য মেলা বসছে, ওইটার জন্য আর কি অ্যাপ্লাই করতে আসছি। দেখি ভাগ্যে কি হয়। ওটার জন্য আসলে সিভি করা লাগবে, স্টলে যে এটা হচ্ছে জমা দিতে হবে, দিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে হবে। এই বিষয়ে আসলে এত আমার ধারণা নেই, আমি এইটুকু জানি। এখানে অনেকগুলো কোম্পানির প্রতিনিধিগণ আছেন, তাদের মাধ্যমে সিভি ড্রপ করব। তারা হচ্ছে মনে করেন যে যার যেরকম যোগ্যতা অনুযায়ী তারা ডাকবে, ইন্টারভিউ নেবে, চাকরি হলে হবে। স্টল দেওয়ার মূল কারণ হচ্ছে আসলে জব ফেয়ার 2025 ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাসেট একটা প্রজেক্ট। আমরা সারা বিশ্বে সবাই চাই যে কর্মমুখী মানুষ গড়ে তুলতে। আমাদের টেকনিক্যাল নলেজেবল সন্তানেরা আমরা কারিগরি দক্ষতায় দীক্ষিত হবে, তারা নিজের জীবন গড়বে। এবং এরকম জব ফেয়ার যদি আয়োজন ঘন ঘন হয় তাহলে আমাদের যেসব সন্তানেরা সদ্য পাশ করেছে জেনারেল এডুকেশন বা টেকনিক্যাল নলেজ নিয়ে, যে কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করেছে, তারা সাধারণত জব সার্চ করতে একসাথে তো অনেকগুলো প্রতিষ্ঠানকে পায় না। এই একটা সুন্দর জব ফেয়ার 2025-এর মাধ্যমে আমরা অনেকগুলো, আমার জানা মতে এখানে 15টি প্রতিষ্ঠান এসেছে, স্কয়ার গ্রুপ সহ আমরা এমএস গ্রুপ আছে, ইউনিভার্সাল আছে, পাবনার বড় বড় এমনকি ন্যাশনালি কিছু প্রতিষ্ঠানে এসেছে। এই জব ফেয়ারের মাধ্যমে আমাদের সন্তানেরা আমাদের কাছে সিভি ড্রপ করতে পারছে। অ্যাজ পার রিকোয়ারমেন্ট বেসিসে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে যাকে যেরকম লাগে সেইভাবে সেই স্টুডেন্টদেরকে বা সদ্য পাশ করেছে এরকম ছেলে মেয়েদেরকে আমরা ডেকে নিয়ে একটা পরীক্ষার মাধ্যমে যদি মনে করি কোয়ালিফাইড তাহলে আমরা তাদেরকে নিয়োগ দিতে পারবো। যেমন একসাথে অনেকগুলো প্রতিষ্ঠানে অনেকগুলো বেকার, বাংলাদেশে হিউজ বেকার, বাট টেকনিক্যাল নলেজেবল মানুষ কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানে হিউজ পোস্ট ফাঁকা রয়েছে। তাহলে আমাদের এরকম জব ফেয়ার হলে সঠিক মানুষ সঠিক জায়গা পাবে, সঠিক প্রতিষ্ঠান সঠিক মানুষকে পাবে।